আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেমেন্ট ফাইল চন্দ্রের প্রেজেন্টের সহযোগিতা অনুষ্ঠিত আজকে 37তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম। আসলে আজকের এই পর্বে আমরা যে বিষয়টি শিখব তা হচ্ছে হারাকাত। হারাকাত কাকে বলে? হারাকাতের বহুবচন হচ্ছে হারাকাত। আমরা দেখি এই চিহ্নটার নাম হচ্ছে নিচে যেটা থাকে সেটা হচ্ছে জেড, উপরে যেটি থাকে সেটি হচ্ছে ডাবল, আর উপরে এরকম পেটানো থাকে সেটাকে বলা হয় পেশ। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জবর, এটা হচ্ছে পেশ। জেড, জবর, পেশকে একত্রে হারাকাত। তাহলে আমরা দেখছি যে জবর পেশকে একত্রে হারাকাত বলে। একত্রে কি বলে? হারাকাত বলে। হারাকাত হচ্ছে বহুবচন, হারকত হচ্ছে এক। এখন আমরা আসি এটি কোনটি কোথায় থাকে, এটি কোনটি কোথায় অবস্থান করে আমরা এখন সেটি দেখি। এর কোথায় অবস্থান করে? এটি হচ্ছে কি? জেড। এটি হচ্ছে জেড। আগে আমরা পেশ দেখি। এটির নাম কি? পেশ, তাই না? পেশ কোথায় থাকে? পেশ থাকে হরফের উপরে। পেশ কোথায় থাকে? হরফের উপরে। বাংলায় এটা উকার। কি কার? উকার। বাংলায় কি কার? উকার। তারপরে আমরা আবার দেখছি উপরে এরকম চিহ্ন থাকলে এটাকে কি বলে? জবর। কি বলে? জবর। জবর। জবর থাকে কোথায়? হরফের উপরে। হরফের জবর থাকে হরফের উপরে। বাংলায় কি হবে? বাংলায় হবে আকাশ। কি গাছ? আকাশ। তারপরে আবার দেখছি আমরা এটা হচ্ছে জেড। এই চিহ্নটা কি? জেড। জেড থাকে কোথায়? জেড থাকে হচ্ছে হরফের নিচে। জেড থাকে হরফের নিচে। জেড থাকে হরফের নিচে। বাংলায় ইকার। 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 অস্বীকৃত ইকার। ইকার। তাহলে আমরা হারাকাত জবর জেড পেশকে বা জেড জবর পেশকে একত্রে হারাকাত বলে। কি বলে? এক জবর এক জেড এক পেশকে একত্রে হারাকাত বলে। একটা যদি হয় জবর তাকে হরকত বলে, জেড যদি হয় তাকে হরকত বলে, পেশ যদি হয় তাকে হরকত বলে। এগুলো সবগুলোকে একত্রে বলা হয় হারাকাত। কি বলা হয়? হারাকাত। হারাকাত গুলো কোনটি কোথায় থাকে? পেশ থাকে উপরে, জেড থাকে নিচে, আকার থাকে, জবর থাকে উপরে। এখন আমরা আসি, এটি তো আমরা বুঝতে পারলাম তাই না? এখন আমরা সহজভাবে আমরা বুঝবো
রেখা টেনে আমাদেরকে সঠিকটি মিল করতে হবে। কি করতে হবে? সহযোগের প্রান্তিকার 55 পৃষ্ঠা করতে। রেখা টেনে সঠিকটি মিল করুন। রেখা টেনে সঠিকটি মিল করুন। কি করবেন? রেখা টেনে সঠিকটি মিল করুন। তাহলে কি রেখা টানবো আমরা তাহলে এখানে এরকম ভাবে দিচ্ছি। হ্যাঁ, এদিকেও আমরা এরকম একটা দিচ্ছি, বৃত্ত তৈরি করবো। ঠিক আছে, আমরা এখানে জবর দিলাম। আমাদের চিনতে পারতেছি, তাই না? এটা হচ্ছে কি পেশ, এটা হচ্ছে কি জবর, এটা হচ্ছে কি পেশ, তাই না? তাহলে এখন আমরা দেখি দিকে লিখলাম আমরা জের, তারপরে লিখলাম পেশ, তারপরে লিখতেছি জবর। এখন আমাদেরকে এটা মিল করতে হবে। আমরা চাইলে এদিক থেকে মিল করতে পারি, এদিক থেকে মিল করতে পারি। এদিক থেকে আমরা মিল করি। এখানে কি আছে? জের কোথায়? এটা কি জের? এটা কি জের? এইটা জের। তাহলে জেরের সঙ্গে জের আমরা মিলিয়ে দিলাম। তারপরে আছে কি পেশ। পেশটা কোথায় আছে? পেশ উপরে, তাই না? তাহলে আমরা এখান থেকে এটা মিল করে দিলাম, পেশ। তারপরে জবর। জবর কোথায় আছে? পেশ জবর। তাহলে জবরের সঙ্গে আমরা জবর মিল করে দিলাম। উত্তর আমাদের কমপ্লিট। উত্তর আমাদের কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এখন তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এখন আমরা এরপরে আর একটা ভাবে আমরা এটা কিন্তু সহজভাবে আমরা আয়ত্ত করার চেষ্টা করি, সহজে। এখন আপনাদেরকে বলতে হবে যে হরফের উপরে কোন কোন হরকত থাকে। আমি এখানে লিখে দিচ্ছি। হরফের উপরে কোন কোন হরকত থাকে। হরফের উপরে কোন কোন হরকত থাকে। এখন আমি এখানে আমি এভাবে দিলাম। এখানে হলো উপরে হলো হরকত, তার নিচে হলো নাম। বলতে হবে আপনাদেরকে হরফের উপরে কোন কোন হরকত থাকে। হরফের উপরে কোন কোন হরকত থাকে বলুন তো? পেশ, ভাষা। তাহলে এখানে আমরা প্রথমে কি নিয়ে আসলাম? পেশ। পেশটা কোথায় থাকে? তাহলে এটা হরকতের জায়গায় আমরা এখানে নিচে নাম। এটা কি? পেশ। তাহলে আমরা এখানে তার নামটাও লিখে দিলাম। কি লিখে দিলাম? নাম আমরা লিখি। এটা হচ্ছে পেশ, তাই না? তারপরে আর উপরে কি থাকে? জবর। এখানে আমি জবর লিখে দিই। উত্তর কমপ্লিট। সহজ না? খুবই সহজ। এখন আমি এটাকে একটু মডিফাই করব। হরফের নিচে এখানে আছে উপর, এবার আমি করতেছি কি হরফের নিচে কোন কোন হরকত থাকে বলুন তো দেখি। এটাকে জের, তাহলে এটা লিখলাম আমি। এটা কি? জের। এখানে নিচে আমি লিখে দিলাম জের। আর কিছু থাকে? আর তো কিছু থাকে না, তাই না? হরকত তো তিনটাই, জবর জের পেশ, বা জের জবর পেশ। জেরটা থাকে উপরে, জেরটা থাকে কোথায়? নিচে। হ্যাঁ, জেরটা থাকে কোথায়? উপরে, নিচে।
নিচে। জবরটা থেকে নিচে কোথায়? পেশটা উপরে। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে জের শুধু নিচেই থাকে। আলহামদুলিল্লাহ আমরা এটাও কমপ্লিট করতে পারলাম, তাই না? ৫৫ পৃষ্ঠা প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেল। আসুন তাহলে আমরা ৫৬ পৃষ্ঠায় চলে যাই। আমরা ৫৬ পৃষ্ঠায় চলে যাই। আমরা আজকে হরকাতকে সুন্দরভাবে, খুব সহজভাবে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করি। দেখুন ৫৬ পৃষ্ঠায় হরকত কোনটি হবে নাম সহ লিখুন। হরকত কোনটি হবে নাম সহ লিখুন। এভাবে দেওয়া আছে। কাজ এরকম দেওয়া আছে। মনে করেন দেওয়া আছে হরকত, এখানে লিখে আছে নাম, তারপরে আবার দেখুন এটা মনে করেন এভাবে দেওয়া আছে। নাম এটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এটা পারি কি পারি না? এখন আমরা আসছি বাংলায়। কি এসছি বাংলায়? এটা কি হচ্ছে? আকার। আয়াতে কি হয়? আকার সমান সমান। এখন আমাদেরকে আরবিতে কোন হরকত আকার যদি হয়, তাহলে আরবিতে কোন হরকত হলে আকার হয় বাংলায়? জবর, তাই না? তাহলে এখানে আমরা আরবিতে হরকতটা দিলাম। হরকতটা হচ্ছে এটা। তো হরকতটার নাম কি? জবর। এখানে লিখলাম। কি লিখলাম? জবর। কমপ্লিট। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইকার। অবশ্যই ইকার। ইকার বাংলাতে কোন হরকতকে বাংলা আরবি কোন হরকতকে বাংলায় ইকার উচ্চারণ করতে হয়? জের। জের কোথায় হয়? নিচে হয়। তাহলে এখানে আমরা একটু ছোট করে দিয়ে নিচে দিয়ে দেব, তাই না? হরফের নিচে কি হয়? জের হয়। এখানে আমরা লিখে দিলাম হরকতের নাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? উকার। উকার কি কার? উকার সমান সমান উকারে কি হয়? পেশ হয়। পেশ। পেশ কোথায় থাকে? উপরে। পেশ কোথায় থাকে? উপরে। উপরে থাকে পেশ। উপরে থাকে কি? পেশ। উপরে থাকে পেশ। তাহলে এখানে আমি লিখে দিলাম কি? পেশ। খুব সহজ না? খুব সহজভাবে আলহামদুলিল্লাহ আমরা ৫৬ পৃষ্ঠা পড়ে ফেলব। আসুন এখন তারপরে এবারে আমরা চলে যাচ্ছি ৫৭ পৃষ্ঠায়। কত পৃষ্ঠা? ৫৭ পৃষ্ঠায় দেখি কি রয়েছে। ৫৭ পৃষ্ঠায় রয়েছে হরকতের নাম লিখুন এবং কোন হরকত কিসের কাজ করে ও কোথায় থাকে। হরকতের নাম আমাদেরকে লিখতে হবে। হরকতের নাম আমরা এখানে আগে দিয়ে দিচ্ছি। এখানে নাম কি করতে হবে? এখানে নাম। এখানে আমরা দিলাম তার কাজ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? তাহলে এখানে তার নামের জায়গায় আমরা কি লিখবো? পেশ। এখানে আমরা লিখলাম পেশ। কি লিখলাম? পেশ। এটার কাজ কি? পেশের কাজ কি? পেশের কাজ হচ্ছে কি করা? এই উপকার দান করা। কি করা? কোথায়? এটি কি উপরে থাকে না নিচে থাকে? কোথায়? উপরে না নিচে? এখানে এই দুটো লিখে দিয়ে যাবি।
নিচ। তাহলে পেশের কাজ কি? উকার। এটি থাকে কোথায়? উপরে না নিচে? উপরে। তাহলে উপরে দিয়ে তো আছে, তাহলে উপরটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে এটা কি? জবর। এটা হচ্ছে জবর। তাহলে নাম এখানে কি লিখবো? জবর। জবর। জবরের কাজ কি? জবরের কাজ কি? তাহলে কাজের জায়গায় আমরা এখানে লিখে দিলাম আকার। কি লিখলাম? আকার। আকার। আচ্ছা, এই জবরটা কোথায় থাকে? উপরে না নিচে? উপরে। উপরে। তাহলে এই উপরে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে। তারপরে আসি, এটির চিহ্ন নাম, এই চিহ্নটির নাম কি? জের। নামের জায়গায় আমরা কি লিখবো? জের। এটি এখন কোথায় থাকে? নিচে। উপর। এখানে জেরের কাজ কি? শিকার। শিকার দিলাম, তাই না? এখানে হলো নিচ। আচ্ছা, জের। এটি জের। উপরে না নিচে? কোথায় থাকে? নিচে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিই। তাহলে আমরা একটাকে বিভিন্নভাবে, যাতে আমাদের স্মরণে থাকে, খুব সুন্দরভাবে ঘুরে ফিরে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর আকারে আলহামদুলিল্লাহ আমরা সাজিয়েছি। এতে করে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আলহামদুলিল্লাহ আমরা আয়ত্ত করতে পারব। তাহলে এটা হয়ে গেল। তারপরে আসি, তারপরে পৃষ্ঠা 58 পৃষ্ঠা। রেখা টেনে মিল করুন। কি টেনে? রেখা টেনে মিল করুন। রেখা টেনে মিল করুন। তাহলে রেখা টেনে আমাদেরকে মিল করতে হবে। কি মিল করবো আমরা? পেশ আছে, জবর আছে, জের আছে, তাই না? এখানে আবার আকার আছে, ইকার আছে, উকার আছে, তাই না? আকার, ইকার, উকার। এটা হচ্ছে পেশ। পেশ কি আকার হবে? ইকার হবে? উকার হবে। তাহলে এটার সাথে এটা মিল করলাম। তাহলে জবর। জবর কি হবে? আকার হবে না ইকার হবে? আকার। আকার হবে। জের। জের কি হবে? ইকার। ইকার। হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে 58 পৃষ্ঠাও আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে করতে পারলাম। তারপরে আসি এবার 59 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 59। হ্যাঁ, 59 পৃষ্ঠা। কিন্তু আমরা আকার, ইকার, উকার এগুলোর ব্যবহার, এগুলো আমরা জানলাম। এখন আমরা এটাকে প্রয়োগ করবো। কি করবো? এর ব্যবহার করবো। হরফ যেটা আমরা করলাম, হরফের জবরের ব্যবহার, আমরা জবর, জের, পেশ এগুলো আমরা শিখলাম। এখন এটা কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, আমাদেরকে পড়তে হবে, তাই না? তাহলে পরের স্টেপ, এই স্টেপ হচ্ছে কি? আমাদেরকে হরফের জবরের ব্যবহার করতে হবে। কিসের? জবরের ব্যবহার করতে হবে। জবরের ব্যবহারটা আমরা কিভাবে করবো দেখুন। এই হরফটির নাম কি? আলিফ। আলিফ। আলিফ, তাই না? আলিফ। আবার এটা যদি আমরা দেখি, আমরা তো এটাও শিখেছিলাম হরফের একক গুলো, তাই না? হরফের একক। আলিফ হরফের একক। এটা কি হয়? স্বরেও হয়। কি হয়? হরফের একক কি? স্বরেও। প্লাস আমরা জানি আলিফে যদি জবর হয়, তাহলে জবরটাকে আমরা কি নিয়ে এসেছিলাম? আকার। স্বরেও প্লাস আকার সমান সমান কি হয়? স্বরে আ। আ কি হয়ে গেল? স্বরে আ। তারপরে আমরা দেখি, এটি হচ্ছে কি? বা, তাই না? বা যখন, এই হরফটির নামও আমরা এখানে লিখে দিচ্ছি বা। এখন আমরা নিচে লিখবো বায়ের একক কি? ব। বায়ের একক হচ্ছে ব প্লাস আকার। জবরটাকে আমরা কি হিসেবে নিয়েছি? আকার। সমান সমান
ব যোগ আকার সমান সমান কি হলো ব আকারে বা ঠিক তদ্রুপ আবার আমরা তার পয়েন্টটাও দেখি এটা হচ্ছে কি তা তাই একক কি ক তাই একক ক প্লাস জবর যদি আছে জবর দিলাম তাই না তাহলে সমান সমান কি হবে আকারে তা ঠিক তারপরে আমরা দেখি এটি হচ্ছে কি তা তাই যদি জবর দেই তাহলে সাই রাখো কি ত প্লাস আকার সমান সমান কি হবে আকারে তা তারপরে আবার আমরা দেখি নাম কি জিম তাই না আচ্ছা হা আচ্ছা ঠিক আছে আমরা হা দিই হা দিয়ে দিই একটা ছাড়া হয়ে গেলে কি হলো হা এটা হচ্ছে হা হা যখন হলো হায়ের একক কি হ তাহলে এখানে হ লিখলাম প্লাস জবরকে আকার আকারে নিয়ে আসলাম সমান সমান কি হলো আকারে হা তারপরে আমরা দেখি কি দেখি এরপরে জিম দেখি হ্যাঁ জিম জিমের একক কি জ প্লাস জবরটাকে আমরা কিছু নিলাম আকার তাই না তাহলে জয়াকারে যা জিম জবর যা হয় তারপরে হাজিম খ তাই না এবার আমরা খকে নিয়ে আসলাম হয় যদি জবর দেই হয় রাখো কি হয় রাখো খ তাই না প্লাস জবর আকার সমান সমান খ আকারে কি হয় হয় কিন্তু এই বর্ণগুলো এমন যে বর্ণগুলোকে যদিও জবর হয় তবু এটাকে আকার না পড়ে তার ওই অবস্থায় পড়তে হবে এগুলো যেটা আছে সেগুলোকে আলাদা করে দেওয়া আছে ইনশাআল্লাহ সামনে আমাদের আসবে এভাবে আমরা তারপরে ডালের একক কি না আকার সমান সমান আকারে দা তদ্রুপ আবার দেখি আমরা এটি হচ্ছে কি দাল এটি হচ্ছে কি দাল দাল যদি লিখি দালের একক কি প্লাস আকার সমান সমান কি হলো আকারে দা তাই না এবার আসি আমরা যেহেতু মোটা হয় এর অর্থে আমরা একটু এভাবে হ্যাঁ তাহলে র প্লাস আকার জবর তাই না সমান সমান বা হয় এটাও এই রয়ে হবে হ্যাঁ যেহেতু মোটা মুস্তাহিলের যে বর্ণগুলো আছে সেগুলো অনুযায়ী আর রটি এমন বর্ণ যে বর্ণে যদি জবর হয় বা পেশ হয় রকেও মোটা করে পড়তে জি হ্যাঁ জি জি তারপরে আমরা আসি এটা হচ্ছে কি ভাইয়ের এককটা কি ভাইয়ের একক জ প্লাস আকার সমান সমান আকারে হয়ে গেল না আর বাদ বাকিগুলো তো আমরা নিজেই অবশ্যই পারবো না তাহলে আমি আর বাদ বাকিগুলো দিচ্ছি না এগুলো আপনারা অবশ্যই পাবেন তাহলে আমরা 59 পৃষ্ঠায় আরবি যে বর্ণগুলো আছে এখানে আলিফ থেকে নিয়ে আমি যা পর্যন্ত আপনাকে দেখিয়েছি এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আশা রাখি আপনারা সবাই পারবেন ঠিক আছে ঠিক তারপরে পৃষ্ঠাতে 60 পৃষ্ঠায় উত্তরগুলো দেওয়া আছে আমরা 61 পৃষ্ঠায় যদি চলে যাই
61 পৃষ্ঠায় এখানে আরো একটি আছে পাঁচ পাঁচ দোয়া ভাই নাম পাপ, অর্থাৎ যেই বর্ণগুলোকে মোটা করে করতে হয় একটু আলাদাভাবে আরো দেওয়া আছে, আমরা এটা পরবর্তীতে দেখছি। আমি এখান থেকে আপনাদের কিন্তু আরেকটু অন্যদিকে নিয়ে যাবো, তা হচ্ছে কি জের দিয়ে, কি দিয়ে, জবর দিয়ে যখন আমরা বুঝতে পারলাম, এখন জের দিয়ে তো আমাদের জন্য বোঝা সহজ, তাই না? দেখুন 61 পৃষ্ঠায় আমাদের হারাকাত শিক্ষা হরফে জেরের ব্যবহার, কিসের ব্যবহার? আমরা শুধু এখানে শুধু একটু একটু পরিবর্তন করব, আমরা শুধু আকারের জায়গায় ইকার দেব, আকার মুছে আমি দিলাম ইকার, কি দিলাম? জের দিলাম। তাহলে এখানে আমাকে কি করতে হবে? যদি জের হয়, জেরটাকে বাংলায় আমরা কি আকার নিয়ে আসি না ইকার? তাহলে আমরা আকারটাকে যদি ইকার দিয়ে দেই, কি দেই? ইকার দিয়ে দেই, তখন কি হবে? আ না হয়ে হবে কি? বুঝতে পারতেছি? এখানে বা আছে, বায়ে জবর ছিল, আমি জবরটাকে কেটে বায়ে জের করে দিলাম, তাহলে বা ব যোগ ইকার, আকারটাকে ইকার করে দিলাম, সমান সমান বয়স ইকারে বি। এখানে তা আছে, তাই জবর আছে, জবরটা কেটে আমি জের দিলাম, ঠিক আছে? তা এখানে লিখলাম, তা এখানে প্লাস ইকার বি, তো আকারটাকে ইকার করে দিলাম, এখন কি তা হবে না সি হবে? সি হবে, তাই না? এখানে তাই জবর আছে, আমি জবরটা কেটে আমি জের দিয়ে দিলাম, তাহলে যেটা স প্লাস ইকার, এখন কি হবে আমার? বয়স ইকারে সি। এখানে হা আছে, হায় জবরটা আমি কেটে আমি জের করলাম, কি করে দিলাম? জের বানিয়ে দিলাম। জের যদি বানাই তাহলে এখানে আকারকে ইকার করে দিলাম, তাহলে হয় শিকারে ভি, হয় শিকারে ভি। এখানে জি জবর আছে, আমি জবরটাকে জের করে দিলাম, কি করে দিলাম? জের করে দিলাম, তাহলে জ প্লাস আকারটাকে ইকার করে দিলাম, কি হবে? জয় শিকারে জি। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হয় জবর আছে, আমি জবরটা মিশিয়ে আমি জের করে দিলাম, প্লাস আকারটাকে ইকার করে দিলাম, এখন কি হবে? হয় শিকারে বি। কাল আছে, তাহলে জবর আছে, জবরটাকে আমি জের করে দিলাম, প্লাস আকারটাকে ইকার করে দিলাম, কি হবে? হয় শিকারে সি। তারপরে জাল, তাহলে জবর আছে, জবরটাকে আমি জের দিয়ে দিলাম, এখানে জ প্লাস আকারটাকে ইকার, কি হবে? হয় শিকারে জি। আবার আছে, হয় আকার আছে, আকারটা কেটে আমি কি করে দিলাম? ইকার করে দিলাম, জের দিয়ে দিলাম, তাহলে রয় এখানে আকারটাকে ইকার করলে রয় শিকারে রি। আর রায় জবর আছে, জবরটা কেটে আমি কি করলাম? জের করলাম, জের যদি করি তাহলে আকারটাকে ইকার করতে হবে, এখানে আকার বাদ দিয়ে ইকার, রয় শিকারে জি। তাহলে এইভাবে আমরা একার দিয়েও কিন্তু আমরা করতে পারবো, তাই না? খুবই সহজ। তাহলে 61 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। 62 পৃষ্ঠায় তদ্দুল লিখে দেওয়া আছে। 63 পৃষ্ঠায় আমরা চলে যাই, ঠিক একইভাবে, অর্থাৎ জবর আমরা যেভাবে করলাম, জের করলাম, এখন পেশ। পেশ কোথায় থাকে? হরফের উপরে থাকে, উপরে। তাহলে পেশ দিলাম, আমরা জানি পেশের বাংলা আমরা কি নিয়েছি? উকার, তাহলে স্বরেও প্লাস উকার, ইকার, উকার হলে কি হবে? সমান সমান, তাই না? এখানে বা আছে, বাই জেরটাকে আমি কেটে বাই পেশ করে দিলাম, প্লাস ইকার বাদ দিয়ে আমি উকার দিয়ে দেবো, তাই না? বয়স করে গু। এখানে তা আছে, তাই জের আছে, জের কেটে আমি কি করলাম? আমি পেশ করে দিলাম, তাহলে ত প্লাস উকার, উকার যদি দেই তখন কি হবে? বয়স করে তু। তা আছে, তাই জের আছে, জেরটাকে কেটে আমি পেশ করে দিলাম, তাহলে এখানে ত প্লাস ইকার বাদ দিয়ে আমি কি করব? উকার নিয়ে আসলাম, এখন কি হবে? হয় সুতারে তু। হা আছে, হায় জের আছে, জের কেটে আমি কি করলাম? পেশ করে দিলাম, প্লাস ইকার বাদ দিয়ে আমি কি করব? উকার নিয়ে আসবো, এখন কি হবে? এখানে হয় সুতারে তু। এখানে জিম আছে, জিমে জের আছে, জের কেটে আমি কি করলাম? পেশ করে দিলাম, জ প্লাস উকার, সমান সমান কি হবে? করে জু। ফা আছে, ফায়ে জের কেটে আমি কি করলাম? পেশ করলাম, এখানে ফা ইকারের জায়গায় আমি কি করলাম? উকার দিয়ে দিলাম, করে তাহলে জের আছে,
জেড কেটে আমি পেশ করে দিলাম, ডান পেশ কি হবে? নট প্লাস উকার সমান সমান 2, বাদ দিয়ে 2। তাহলে জেড আছে, জেড বাদ দিয়ে আমি কি করলাম? পেশ দিয়ে দিলাম, পেশ দিয়ে আমি এখানে উকার দিয়ে দিলাম। এখন বায়ু সুতারে 2 হয়, জেড আছে, জেড থেকে আমি পেশ দিয়ে দিলাম। তাহলে এখানে কি নিয়ে আসতে হবে আমাকে? প্লাস উকার, বায়ু সুতারে 2 প্লাস ভাই যদি পেশ দেয় প্লাস উকার সমান সমান কি হবে? বায়ু সুতারে 2। এভাবে কি আমরা পাবো না? তাহলে 63 পৃষ্ঠা, আলহামদুলিল্লাহ 63 পৃষ্ঠা, 64 পৃষ্ঠায় আমাদের উত্তর দেওয়া আছে। এবার আমরা আসি 65 পৃষ্ঠায়। অসুবিধা আছে? কোনো অসুবিধা হবে না।